হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই। সুজাতা সোনাই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আর বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করতে চলেছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা একদম অন্যরকম। হ্যাঁ, আর আমি কিন্তু সাজগোজ করে বেরিয়ে গেছি, হাসতে হাসতে বেরিয়েছি। আর দেখো, তোমাদেরকে বলবো, টাইটেল আর থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গেছো কোথায় যাচ্ছি। আর তোমাদেরকে সবটাই কি করি না করি আমি কিন্তু শেয়ার করার চেষ্টা করি। আর এই যে নতুন ব্যাগটা আগের দিন ব্লগে দেখিয়েছিলাম, ওই ব্যাগটাও কিন্তু আমি তোমাদের দেখালাম। তারপরে যারা কালনার মধ্যে আছে তারা এইটা চিনে থাকবে, বাস স্ট্যান্ডের পাশে যে মোড়টা আছে ওই মোড়ে এসেছি। এই যে ফিনাইল, এখান থেকে ফিনাইল নেব, হারপিক নেব, একটা পাপোশ নেওয়ার দরকার আছে, একটা বাস্কেট, মানে আমি তো যা যা নেব তোমাদেরকে সবটাই দেখাবো। আর হ্যাঁ, তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেছো যে আমাদের অম্বিকা কালনাতে কিন্তু জিদ্দা আসছে, সুপারস্টার জিদ্দা। তো জিদ্দার পারফরমেন্স তো আমি সামনে থেকে দেখতে যাব। জিদ্দাকে দেখার বহুত দিনের বাসনা মনে, তো জিদ্দাকে দেখতে যাব আমি। জানি না কতটা কি দেখতে পাবো। আর পিঠে পুলি বা খাদ্য উৎসবে আমি এই ফার্স্ট টাইমেই যাব। এত বছর যে হয় কালনাতে আমি কিন্তু যাইনি, আর এই বছরই আমি ফার্স্ট টাইম যাব। তো সেই জন্য কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। শাশুড়ি মা আর জায়ের মেয়ে কিন্তু আমাকে অটোতে চাপিয়ে দিয়ে গেল। তারপর ওরা বাড়ি গেছে, আর আমি কিন্তু এখান থেকে কেনাকাটা করে যাব কালনার আধুনিকাতে। আধুনিকায় যাব মেয়ের জন্য, মেয়ে যে বার্থডেতে কেকটা কাটবে, ওই কেকটা কাটবে যেটা পরে, সেই লেহেঙ্গাটা কেনার জন্য। আর এখানে বিভিন্ন রকমের তো পারফিউম সার্ফ সবই আছে। তো আমি নেব মেয়ের জন্য কিছু জিনিস, আর বাড়ির জন্য টুকিটাকি। তো আমি তো যা কিনি যা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করি। আর যেটুকু বাধ্য হয়ে না পারি সেটার জন্য ক্ষমা চাইছি। তো যাই হোক, তোমাদেরকে দেখাবো না এরম হতেই পারে না। তো দেখো, আমি একটা টুক করে ব্রাশ পেরে নিলাম সেন্সোডাইনের। আর কি কি কিনবো ওগুলো তো তোমাদেরকে আমি বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো। আর তোমাদেরকে না দেখিয়ে কি আমি থাকতে পারি বলো? তো যাই হোক, এখানে কিন্তু ভিডিও অ্যালাউ নেই আমি জানতাম, বাট আমি যখন ভিডিও করছিলাম কেউ ছিল না। আর যখন আমি এই যে শেষের দিকে ভিডিও করছি, একটা দাদাভাই এসে বলল, ওই মোড়েরই দাদাভাই, স্টাফ ওরা, বলল, দিদিভাই এখানে এই যে দেখলে, বলল যে দিদিভাই এখানে ভিডিও অ্যালাউ নেই। তো যাই হোক, ওখানে ভিডিও অ্যালাউ নেই বলে বন্ধ করে দিলাম। তারপর কিন্তু কেনাকাটা করেছি টুকটাক, দিয়ে চলে এসেছি আমি বিশালে। বিশালে কেন এসেছি সেটা বলছি। এই বিশালের শপিং মলটাই আমার আসার বিশাল লোভ। সত্যি কথা বলতে, শীতের যে প্যান্টগুলো মেয়েদের আর গেঞ্জিগুলো আমার বেশ ভালো লাগে উলিকোটের, ওইগুলো কিন্তু আমি বাড়িতে ইউজ করি, তোমরা দেখেছো। তো আমার বৌদি ইউজ করে, কিন্তু তাও আরেকটা নিতে ইচ্ছা করলো, তাই জন্য কিন্তু আমি নিতে এসেছি। আর এই যে ইনার টাইপের এটা পরেছি না, তো যাই হোক, এগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। তো তারপর কিন্তু ওখানে যা নেওয়ার নিয়েছি, বেশি দেখায়নি, চলে এসেছি কিন্তু আধুনিকায়। আধুনিকায় দেখো, আমি কিন্তু মেয়ের জন্য লেহেঙ্গা দেখতে এসেছিলাম। যেহেতু বাচ্চা মেয়ে, ও তো ফর্সাই, তো লাইট কালারটা আমার বেশ ভালো লাগছিল না। আর এই রেড কালারেরটা বেশ ভালো লেগেছিল, ব্লুটা। কিন্তু এগুলো কিন্তু ভেলভেট, আমার কিন্তু কাচা দিলেই একবার নষ্ট হয়ে যাবে। লেহেঙ্গাগুলো কিন্তু দেখতে ভালো, এগুলো ১,৫০০ টাকা করে দাম বলছিল। আর ওই পাশে দেখো এই লেহেঙ্গাটা, এই লেহেঙ্গাটা কিন্তু এখানে ১,২৫০ টাকা বলছিল। আর আমি কিন্তু হাইটটা মাপছিলাম আর আইডিয়া করছিলাম। আর এটা ব্লাউজটা বেশ সুন্দর, আর ওটা হচ্ছে ওড়না। তো যাই হোক, এদিকে ব্যাগের কালেকশন ছিল। তো লেহেঙ্গাটা ওখানে নিয়ে নিয়েছি। তারপরে বাপের বাড়ি চলে এসেছিলাম। আর বাপের বাড়ি থেকে কিন্তু খাদ্য উৎসবে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এই যে পিঠে পুলি, এত ভিড় তোমাদেরকে, মানে আমি জাস্ট কিছু বলার নেই। এত লাইন, এত ভিড়, এত লোকজন, আর সেই লেভেলের ঠেলাঠেলি, গুঁতোগুতি, মারামারি। আমি তো ফার্স্ট টাইম গেছি, আমি পুরো হ্যাবাচাকা খেয়ে গেছি। আর এই সাইডগুলোতে কিন্তু ছোট ছোট করে মেলাও বসে গেছিলো দোকানপাট নিয়ে, আমার তো বেশ ভালো লাগছিল। তারপরে আস্তে আস্তে দেখো আমি ভিতরে ঢুকে গেছি। ওই যে স্টেজ যেখানে জিদ্দা পারফরমেন্স করছে, আর অনেকেই কিন্তু বড় স্টিকগুলো এনে ক্যামেরা করছে, অনেকে তুলে নিয়েছে কোলে। আর ওই যে স্টেজ দেখতে পাচ্ছ, ওই স্টেজে কিন্তু জিদ্দা আছে। তো এখন আমি এই দূর থেকেই যা পারছি তাই দেখছি। আর তোমরা কে কে গেছো বলো কমেন্টে জিদ্দাকে দেখতে। তো আজকে লাস্ট ১২ তারিখে। আর এদিকে হচ্ছে এদিকে মালপোয়া, জিলাপি, বাদাম এইসব। আর পিঠে তো অনেক বিভিন্ন রকমেরই আছে, কিন্তু আমি
এত ভিড় ৩ বার গুঁতো খেয়ে পড়ে গেছি সত্যি কথা বলতে। তার জন্য আর বেশি সামনের দিকে আগাতে পারিনি। আর আমরা যেহেতু গ্রামের সাইডে থাকি, আমাদের যেতে লেটও হয়েছিল, ওইজন্য সামনে কিন্তু আমরা জায়গা পাইনি। তো এদিকে দেখো কী লেভেলের মারপিট চলছে, আর এত পুলিশ দিয়েছে, পুরো লাঠি চার্জ করেছিল পুলিশে জানো। তো আমার খুব ভয় করছিল, লাঠি দিয়ে পেটাচ্ছে সবাইকে। এত মারধর খেয়ে দেখার দরকার নেই জিদ্দাকে। তো সেই জন্য দূর থেকে যা পারলাম দেখলাম। আর এই যে আমাকে দেখো, আমি পুরো ভিড়ে ছোট্ট মতো মানুষ ঢুকে চিপটি হয়ে গেছি। আর ওই কত দূরে স্টেজটা দেখতে পাচ্ছ, লাইট পড়ছে। তো যাই হোক, আমার তো দেখার ইচ্ছা ছিল সামনে থেকে একটা সেলফি নেব, ভিডিও করব, তোমাদেরকে দেখাবো, এই জন্যই একটা লোভ ছিল। তো যাই হোক, সেটা আলটিমেট হলো না, আমার কপালে নেই। আর সত্যি কথা বলতে আমি এই ক্যামেরা করতে করতে দেখো ক্যামেরাটা একবার ওপরে উঠে গেল। তো এর মধ্যেই কিন্তু আমার দুম করে আমি পড়ে গেছি, দাঁড়াও তোমরা বুঝতে পারবে। এই জায়গাটায় আমি কিন্তু দুম করে পড়ে গেছিলাম, এমন ঠেলা দিয়েছে, আমি ক্যামেরা করছি ফোন নিয়ে ভিতরে পড়ে গেছি। আর আমার হাতে পা দিয়ে চিপড়ে দিয়ে চলে গেছে। আর আমার যে কি হাতে জ্বলছে, যন্ত্রণা করছে। আর এটা হচ্ছে সেই গেটটা। তো যাই হোক, আমার বললাম আমার আর দেখার দরকার নেই, আমি বাড়ি যাব। তো কিছুক্ষণ ছিলাম, আধ ঘন্টা মতো। তো জিদ্দা তো বেশিক্ষণ থাকবে না, তো যেটুকু ছিল জিদ্দাকে দূর থেকে আমি ভালো বুঝতেও পারিনি, দেখতেও পাইনি। আর গাইস কয়েক হাজার লোক, ভেবেছিলাম কয়েকটা পিঠে কিনে খাবো বা তোমাদের দেখাবো, কিন্তু হলো না। যাই হোক, সামনের বছর জানি না বেঁচে থাকবো কি না, বেঁচে থাকলে অবশ্যই আসবো জিদ্দা কি কেউ আসলে দেখতে। ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা কে কে গেছো কমেন্টে বলো। সবাই ভালো থেকো, টাটা।